স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আর যাই করেন, আকীদা ঠিক না থাকলে কোনো নামাজে লাভ নাই। আকীদা মানহাজ মাসলাক যদি ঠিক না থাকে, রোজা দিয়া লাভ নাই। আর মুসলমান, আপনার মায়ার, আমার মায়ার নবী বলছে, আমার বেশি মোহাব্বত না করলে মুমিন হইতে পারবি না। এ মুসলমান, নিজে নিজের উদাহরণ দেন। মা বাবারে গালি দিলে আপনার মেজাজ গরম, মা বাবার একটু আঘাত করলে রাস্তায় নেমে যান তাকে আঘাত করার জন্য। অথচ নবী বলছে, মা বাবার চেয়ে আমার দাম কোটি গুণে বেশি। মা বাবারে গালি দিলে গায়ে লাগে, নবীরে গালি দিলে যদি গায়ে না লাগে, পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। অন্তরটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও, না হইলে এমন জান আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ধারক বাহক, তিনি কাউকে পরোয়া করে ভয় করে কথা বলতেন না, দ্বীনের দাওয়াত দিয়ে দিতেন। তারই একটা অংশ হারিস ইবনে উবাইদাকে নবী একটা চিঠি লিখে হারিস ইবনে উবাইদার হাতে দিয়ে বলে, এইটা রোম সম্রাটের রাজার হাতে পৌঁছে দিবা। রোম সম্রাট এই চিঠিটা পড়ে কি উত্তর দেয় আমার জানাও। হিরাক্লিয়াসের কাছে হারিস ইবনে উবাইদা নবীজির বড় প্রিয় একজন সাহাবী ছিল, নবী অনেক মহব্বত করতেন, মায়া করতেন। ওই সাহাবী যখন রোম সাম্রাজ্যে গেল, হারেস যখন রোম সম্রাটের হাতে চিঠিটা দিল, এবং রোম সম্রাট পয়রা দেখে, আমার নবী বলছেন, ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আমি হলাম শেষ নবী। ও রোম সম্রাট, আপনি ইসলাম আনেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনাকে দাওয়াত দিলাম। খ্রিস্টান ইহুদিরা আমার বাসায় আসলে মেহমান, তাকে আমরা মারবো? কিন্তু বিশাল এক রীতিনীতি ব্রেক করে রোম সম্রাট ওই সুরাবিল হিরাক্লিয়াস কি করলো, নবীজির প্রিয় সাহাবীকে হারিসকে টুকরো টুকরো করে জায়গায় শহীদ করে ফেললো। আমার মায়ার নবীর কানে যখন সংবাদটা পৌঁছে যায়, মায়ার নবী আর সহ্য করতে পারে নাই। আমার নবী মজলিসে হাউমাউ করে কান্না করে দিছে, আর ডেকে বলে, আমার হারিসকে তোরে এভাবে মারছো, আমরা 3000 সাহাবী আসতেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহু আকবার। সংবাদ পৌঁছে দাও ওই হিরাক্লিয়াসের কাছে, রোমান সম্রাটের কাছে, মুসলমান একজনকে মারছো, এখন 3000 কে মোকাবেলা করো। রোমানরা 2 লক্ষ সৈন্য রেডি করছে, প্রথমে 1 লক্ষ, পরে আরবরা দিচ্ছে আরো 1 লক্ষ, 2 লক্ষ সৈন্য নিয়ে রোমানরা রওনা দিছে। মুসলমান কয় হাজার? সবাই বলেন। মুসলমান 3000, রোমানরা 2 লক্ষ। পৃথিবীর কোন সায়েন্স আইনস্টাইনও বলবে না, না না, 2 লক্ষর সাথে কোনোদিন 3000 পারার কথা নয়। যুদ্ধে সেনাপতি থাকে একজন, আর এই যুদ্ধে আমার নবী সেনাপতি বানাইছে 3 জন। আমার নবী প্রথমে ডাক দিয়া, আমার ছেলে যায়েদ কোথায়, দাঁড়াও। যায়েদ যখন দাঁড়াইছে, নবী আমার বলে, জাফর তুমি দাঁড়াও, তুমি দ্বিতীয় সেনাপতি। যায়েদ প্রথম সেনাপতি। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে দাঁড় করাইলো, তুমি তৃতীয় সেনাপতি। এবার জাফরকে আমার নবী ডেকে বলে, জাফর, আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে, তার হাত থেকে কালেমার পতাকা তুমি নিবা। যায়েদের আর বুঝতে বাকি নেই, তার মানে আমি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাইতেছি। যায়েদ এবার মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ, তার মানে জীবনেই প্রথম সুযোগ পাইলাম আমার জান তোমার কাছে বিক্রি করার, এই জীবন তোমার জন্য উৎসর্গ করার সুযোগ পাইলাম। মায়ার নবী ডেকে বলে, আব্দুল্লাহ, আমার জাফর যখন শহীদ হয়ে যাবে, তার থেকে কালেমার পতাকা তুমি নিয়ে যুদ্ধ শুরু করে দিবা। জাফরেরও বুঝতে বাকি নাই, তার মানে আমিও শহীদ হয়ে যাইতেছি।
এবার আব্দুল্লাহকে বলে তুমি যখন শহীদ হয়ে যাইবা, আমার খালিদ বিন ওলীদ তোমার থেকে কালেমার ঝান্ডা নিয়ে যুদ্ধ শুরু করবে। তিনজনই শহীদ ঘোষণা হয়েছে। এবার আমার নবী ডেকে বলে যায়েদ, যাও যাও, পরিবার থেকে বিদায় নাও। যায়েদ চোখের পানি ছেড়ে কান্না করে দিছে, ও বাবা আমি কার থেকে বিদায় নিব? কোলে পিঠে করে আপনি মানুষ বানাইছেন। মা হলো আমার আম্মা জান আয়েশা, এই তো ঘরের পিছনে আমার আম্মা জান আয়েশা। আমি মায়ের কাছে যাব না, আমি যদি মায়ের কাছে যাই মায়ের জন্য আমার মায়া লেগে যাবে, আমি যুদ্ধে যাইতে আমার দেরি হয়ে যাবে, আমি যাব না। মাকে আপনি বলে দিয়ে বিদায় দিয়ে দিয়ে একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাফরকে পাঠায় দিল, আব্দুল্লাহকে পাঠায় দিল, বিদায় নাও। জাফর কেবল গত রাত্রে বিয়া করছে নতুন বউ ঘরে। জাফর ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, বিবি রে আমার তরবারি দাও, কাপড় দাও, আমি মুতার প্রান্তে যাব, আর ঘরে ওঠা হবে না। বিবি কয় স্বামী আমার একবার ঘরে আসো, চেহারাটাও ঠিক মতো দেখতে পারি না। জাফর ডেকে বলে না না, ঘরে গেলে তোমার জন্য মায়া হয়ে যাবে, যুদ্ধের ময়দানে আমার জীবন দিতে আর পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিবির সাথে আর দেখা করলেন না, বাহির থেকে তরবারি নিয়ে কাপড় নিয়ে যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে নবীর কাছে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া দেখে ছোট্ট ছোট্ট তার বাচ্চা তিনটা তাকে জড়াইয়া ধরছে। ও বাবা আজকে তুমি আসবা, মা রান্না করছে, গোশত বকাইছে, রুটি, চলো একসাথে খাবো। মাও বাইরে চলে আসছে। আব্দুল্লাহ ডেকে বলে না 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 না, ও আমার বিবি রে, বাচ্চাগুলোরে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, আল্লাহ যদি কবুল করে জান্নাতে একসাথে খাবো, এখানে থাকা হবে না বিবি রে। আমার মায়ার নবী আমাকে শহীদ হিসাবে ঘোষণা করে দিয়েছে, আমাকে বিদায় দাও। ও বিবি আর থাকা হবে না। এবার আব্দুল্লাহ চলে গেল। আমার নবী প্রায় 500 কিলোমিটার জায়গা তাদের আগাইয়া দিল। নবী এবার বাকি সাহাবী নিয়ে মসজিদে নববীতে চলে গেছে। সাহাবায়ে কেরাম তাবু গড়লো। 2 লক্ষ সৈন্য ধেয়ে আসছে রোমান থেকে, সাহাবী মাত্র 3000। গায়ের কাপড়ও ভালো না, ছেঁড়া ফাড়া, পেটে ক্ষুধা, হাতের অস্ত্র বড় শক্তিশালী না, কিন্তু অন্তরে একটা সাহস আছে, তার নাম হলো আল্লাহর উপরে ভরসা। তাদের ঈমানের চেয়ে বড় পাওয়ার আর নাই। যুদ্ধের ময়দানে যখন নেমে যায়, প্রথমে যায়েদ সেনাপতি যুদ্ধের ময়দানে নামবে। মায়ার নবী 1000 কিলোমিটার দূরে মদিনায় চোখ বন্ধ করে সব দেখতেছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী হঠাৎ চোখটা খুনিয়া দাঁড়ায় কয়, সাহাবায়ে কেরাম এই মুহূর্তে আমার যায়েদ কালেমার পতাকা এক হাতে নিয়া আর এক হাতে তরবারি নিয়া যুদ্ধের ময়দানে 2 লক্ষ রোমানদের উপরে ঝাঁপায়া পড়ছে। আমার যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমার যায়েদের তরবারির এত পাওয়ার, যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। পিছনে আঘাত, হঠাৎ করে নবী বসে আমার কান্না করে দিছে আর বলে, আমার যায়েদের কলিজার মধ্যে বেঈমান তীর মেরে তারে শহীদ করে দিছে। আমার যায়েদের হাত থেকে জাফর কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করছে। বেঈমানরা পেছনে আগায়, শত শত বেঈমানকে জাহান্নামে পাঠায় দেয় জাফর। আমার নবী মদিনায় বসে তাকবীর দেয়, ওদিক বসে সাহাবায়ে কেরামরা তাকবীর দেয়। যুদ্ধ চলতেছে, হঠাৎ করে জাফরকে বেঈমানরা শহীদ করে ফেললো। মায়ার নবী মদিনায় বসে কাঁদে। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম দোয়া করো, এখন আমার আব্দুল্লাহ জাফরের থেকে কালেমার পতাকা হাতে নিয়ে ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করে দিছে। এবার যুদ্ধের জন্য যখন সামনে আগায়,
মায়ার নবী বলে জাফর শেষ, শহীদ হয়ে গেছে, জায়েদও শহীদ হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহর তরবারি দেখে মনে হচ্ছে দুইজনের শক্তি একা নিয়ে ময়দানে নামছে। আব্দুল্লাহ যত সামনে আগায় কেউ সামনে পড়ে না, তার তরবারিটা যেন ঘুড়ির ছড়ির মতো ঘুরতেছিল। আব্দুল্লাহর তরবারিতে যেন সেদিন আগুন লেগে গিয়েছিল। আব্দুল্লাহ পাওয়ার দেখিয়া রোমান সৈন্যরা অবাক হয়ে গেল। শত শত রোমানদেরকে আব্দুল্লাহ জাহান্নামের ঠিকানায় পাঠায়া দিল। এক বেঈমান এসে ডান হাতে আঘাত করে আব্দুল্লাহর ডান হাতটা জমিনে ফেলে দিয়েছে। আমার মায়ার নবী মদিনায় বসে কান্না করে আর বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ ডান হাতটা কেটে জমিনে ফালাইয়া দিছে। আমার আব্দুল্লাহর বাম হাতে ছিল কালেমার পতাকা। আমার আব্দুল্লাহ কালেমার পতাকা এবার মুখে নিয়ে বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করছে। আমার আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমানরা কেটে ফেলছে, ডান পাওটাও কেটে ফেলছে, বাম পাওটাও কেটে ফেলছে। আমার আব্দুল্লাহরে কোপায় নারী ভুড়ি গুলো বের করে ফেলছে, কিন্তু আব্দুল্লাহর মুখের থেকে কালেমার পতাকা নিতে পারে নাই। খালিদ বিন ওলীদ এই মুহূর্তে আব্দুল্লাহর মুখ থেকে কালেমার পতাকা ধরছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তোমরা এবার তাকবীর দাও, কারণ খালিদ বিন ওলীদ এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, তার হাতে 9টা তরবারি ভেঙে গেছে। খালিদ বিন ওলীদকে তাও কেউ থামাইতে পারে না। সাহাবীদেরকে নিয়ে খালিদ চাপায়া পড়ছে। আমার নবী কয়, বিজয়ের সূচনা শুরু হয়ে গেছে, কারণ 2 লক্ষ প্রায় রোমান সৈন্যরা সামনে আগাইতে পারে না। খালিদের 9টা তরবারি ভাঙার পর হাতে একটা ছোট্ট ইয়ামেনের ছুরি ছিল, সেইটা দিয়ে যুদ্ধ করতেছে। এরপর খালিদকে থামাইতে পারে না। আমার নবী মদিনায় তাকবীর দেয়, মুতার প্রান্তে এদিকে যুদ্ধের বিজয়ের সূচনা শুরু হয়ে যায়। মুসলমান এবার তাকবীর দেয় মদিনায়, এদিকে বিজয়ের সূচনা শুরু হয়ে গেল। আমার নবী একবার জোরে তাকবীর দিয়া বলে উঠছে, তোমরা আল্লাহু আকবার বলো। মুসলমানরা বিজয় হয়েছে, রোমান 2 লক্ষ প্রায় সৈন্যরা পালাইতে বাধ্য হয়েছে। ও মুসলমান ইমানদার, 2 লক্ষ সৈন্যের সামনে 3000 সাহাবী বিজয় হয়ে গেল। এটা এমনি এমনি হয় না, অন্তরটা আল্লাহর জন্য প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতের আগে আমল দ্বারা অন্তরকে পরিষ্কার করতে হয়। কেমন আমল দ্বারা? নিরঙ্কুশ নিরহংকার নামাজ দ্বারা, রোজা দ্বারা, বেপরদা ছাড়িয়া পর্দা সহ। বান্দা সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ছোট ছোট আমলগুলো করতে হবে। ভাইয়ের সাথে হক আদায় করতে হবে, ইয়াতিমের মাল টকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই সব দিয়া জানটাকে স্বচ্ছ করে আল্লাহর জন্য কোরবানির জন্য যখন প্রস্তুত হয়ে যাবে, আমার আল্লাহ কয়, আমি এই জানটাকে জান্নাতের বিনিময়ে কিনে নিব। তাহলে আমরা এমন জান তৈরি করতে কে কে প্রস্তুত আছি? আল্লাহ কবুল করেন। নামাজ আর ছাড়া যাবে? রোজা আর ছাড়া যাবে? আল্লাহ কবুল করেন। করছে না? তাইলে কই লোকজন কই? আমার যুবক ভাই যারা আছেন, একটু আপনারা ওঠেন, আপনারা নগদ 1000, 500, 2000 যে যেটা পারেন একটু মাদ্রাসার জন্য দান করেন। আমরা আল্লাহর উপরে ভরসা করে আসি না নাই? জোরে বলেন। কই লোক নামাই দেন না কেন? তাকদীর আপনারা বিশ্বাস করেন? আমার দিকে তাকায় না, দেখছেন? আজকে যদি বৃষ্টি তুফানে উড়ে যাইতো প্যান্ডেল, মাহফিল না হইতো, বেজার হইতেন? কথা বলেন। কেন বেজার হবেন? আল্লাহর সিদ্ধান্তে আপনি খুশি না? জোরে বলেন। বেজার না হওয়াটাই আল্লাহর উপরে খুশি থাকা। কথা বলেন। আমাকে আল্লাহ টাকা দেয় নাই, আমাকে গরিব বানাইছে, আমি খুশি না বেজার? আল্লাহ আল্লাহ যেটা লিখছেন এটাই আমাদের জন্য মঙ্গল। আজকে সেরকম একটা ঘটনা, আমার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিক গতকাল থেকে গলা ফুলে জ্বর উঠে অনেক অসুস্থ। সে গতকালকের মাহফিলও যাইতে পারেন, অনেকে জানেন। আগামী 1 সপ্তাহ মনে হয় না কোনো মাহফিলে যেতে পারবে। তো আমাকে আল্লাহ আপনাদের জন্য আজকে এনেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন। তো ভাইজান আসতে পারে না, এটাও আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? আবার যদি আপনারা চান পরে আসবে, এটা কি চান আপনারা? কথা বলেন। তো
তাকদিরে যেহেতু আল্লাহ রাখেন নাই, আমার বয়ান দ্বারা আল্লাহ যেন এই আমার কথা বলতে, আমার না কোরআন সুন্নাহর এই কথাগুলো দ্বারা যেন আল্লাহ বড় ভাইয়ের বয়ানেরও ব্যাকআপ হয়ে যায়। কোন না আমিন। আল্লাহ যেন সবাইকে আমলের তৌফিক দেয়, বলেন আমিন। আমিন জোরে 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 জোরে। আল্লাহ কবুল করে নেন। যাই হোক, দোয়া চাই খাস করে। আমার এখান থেকে আমার 12:15টায় গাড়ি।